নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ইতিমধ্যে যারা 3 তারিখের পর থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অফলাইন বা অনলাইনে সাবমিশন করেছো, বা যারা এখনও পর্যন্ত 3 তারিখের আগেও ফর্ম ফিল আপ করে টাকা পাওনি, তোমাদের টাকাটা কবে দেবে, কেন এই ডিলেটা হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো নাকি আন্ডার প্রসেসে আছে, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। তা টাকাটা কবে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী বা অগ্নিমিত্রা পাল মহাশয় তো আগেও বলেছিলেন যে 7 দিন পর পর ভেরিফিকেশন হবে এবং তারা টাকা পাবে। তা সেরকম অনুযায়ী 3 তারিখের পরে 10 তারিখে টাকা পাওয়ার কথা ছিল। 10 তারিখ এখন পেরিয়ে গিয়ে আরও 2 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত কেন টাকা ঢুকলো না? এইগুলো দিয়ে আজকে ভিডিওটা। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের জন্য আমি আমার চ্যানেলে অথেন্টিক আপডেট কিন্তু দিই। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। সত্যি কথা বলতে গেলে সরকার একটা নির্দেশিকা তারা দিয়েছিলেন যে এরকম ফর্ম জমা হবে, ফর্ম কী হবে না হবে 3 তারিখে। তারপর থেকে অ্যাকচুয়ালি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল পোর্টালটা, সেই পোর্টালটা কিন্তু আপডেট হয়েই যাচ্ছে। সবার প্রথমে যে রিলিজিয়ান স্ট্যাটাস সেটা দেখা যাচ্ছিল না, তারপর রিলিজিয়ান স্ট্যাটাসটা এলো। তারপর কাল থেকে আবার কাল রাত থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা যারা অনলাইনে করেছে তারা কিন্তু ডাউনলোড করতে পারছে। আর অনেকেই দেখছি বলছে যে দাদা আমরা অনলাইনে ফর্ম জমা করেছি, কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে বলা হচ্ছে আবার অফলাইনে 13 পাতার ফর্মটা ফিল আপ করে জমা দিতে সংশ্লিষ্ট ডকুমেন্ট দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে খুব জগাখিচুড়ি একটা বিষয় বলতে পারো বাঙালি হিসাবে, যেটা একটা কথাটা আসে। তার কারণ সরকারের অ্যাকচুয়াল কি নির্দেশিকা, সেই নির্দেশিকাটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট না যে কি হবে না হবে, কীরকমভাবে জমা দিতে হবে না হবে। কারণ অনেকের দেখতে পাবে যে অনলাইনে সাবমিশন করার সময় অলরেডি আধার এক্সিস্ট দেখাচ্ছে বা অ্যাকাউন্ট এক্সিস্ট দেখাচ্ছে, কারণ অফলাইন থেকে তাদের কিন্তু ডাটা এন্ট্রি হয়ে গেছে। আবার অনেকে এটাও বলছে যে দাদা আমরা অনলাইনে করেছি, অফলাইনেও জমা দিয়েছি, আমরা তাও কোনো টাকা পয়সা পাইনি। আসল কথা, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ভেরিফিকেশান এখনও পর্যন্ত চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে ভেরিফিকেশান হচ্ছে। কাউকে ফোন করে ভেরিফিকেশান করা হচ্ছে, কিন্তু ফোন করে কেউ ওটিপি সাবমিশন করবেন না, ওটিপি দেবেন না কাউকে। কোনো জায়গায় যারা বিএলআরও আছে, বিএলও আছে, তারা কিন্তু বাড়ি এসে তাদের একটা চেকলিস্ট আছে, সেই চেকলিস্টে আপনাদের কাছ থেকে ভার্বালি শুনছে বা তোমাদের কাছ থেকে ভার্বালি শুনে তারা টিক দিয়ে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আবার অনেক জায়গায় এইসব কোনো কিছুই হচ্ছে না, তারা জানেও না অ্যাকচুয়ালি যে ফর্মটা কোথায় গিয়ে আটকে আছে। তা সত্যি কথা বলতে যে টাকা দেওয়ার যে ব্যাপারটা বা সমস্ত কিছু করার যে ব্যাপারটা বা দ্বিতীয় কিস্তির টাকা যেটা বলা হচ্ছে, কারণ যারা একবার টাকা পেয়েছে তারা তো আর এই মাসে টাকা পাবে না, কিন্তু যারা ফর্ম ফিল আপ নতুনভাবে করেছে তাদের যে টাকাটা হিসাব করে দ্বিতীয় কিস্তিও বলা চলে, আবার প্রথম টাকাটাই দ্বিতীয়বার বলা চলে, যারা দ্বিতীয় লট বলা চলে, তাদের টাকা কিন্তু আসার নিশ্চয়তা এখনও পর্যন্ত কবে আসবে সেটা কিন্তু শিওর নয়। কারণ এখনও পর্যন্ত 3 তারিখে লাস্ট টাকা ঢোকার পর কারোর অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা ক্রেডিট হয়নি, এবং এটা নিয়ে কিন্তু সরকারের কাছে কোনো ক্লারিফিকেশন নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করছে। কোনো জায়গার বিধায়ক একরকমভাবে কথা বলছে, পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের মেম্বাররা একরকমভাবে কথা বলছে, বা পঞ্চায়েত প্রধান একরকমভাবে কথা বলছে, আবার বিডিও অফিসে গেলে বিডিও অফিসের যে বিডিও আছেন তিনি কিন্তু আর একরকমভাবে কথা বলছেন। এটা অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা হচ্ছে। কেউ বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করলে অফলাইনে জমা দিতে হবে না, কেউ বলছে অফলাইনে জমা দিলে অনলাইনে করে ফেলতে পারো, আবার কোনো জায়গায় বলা হচ্ছে অনলাইন অফলাইন দুটো জায়গায় কিন্তু ফর্মটা দিতে হবে। ঠিক আছে, তা ব্যাপারটা হচ্ছে ডবল এন্ট্রি কোনো জায়গাতেই হবে না, যে জায়গায় দাও না কেন। আমার এইটুকু মনে হয় যে মুখ্যমন্ত্রীর এই বিষয়টা নজরে আসা উচিত এবং মুখ্যমন্ত্রীর এই বিষয়টা দেখা উচিত। তাদের ঠিকঠাকভাবে একবার অন্তত কনফারেন্সের মাধ্যমে বলা উচিত যে কিভাবে টাকাটা দেওয়া হচ্ছে, কিভাবে ভেরিফিকেশন হচ্ছে এবং কিভাবে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে। অনেকেই কিন্তু বুঝতে পারছে না যে ব্যাপারটা কী। তা আমার কাছে যে আপডেট আছে আমি শুধু এইটুকুই বললাম যে এখনও কিন্তু টাকা কবে দেবে, এই সপ্তাহে টাকা আসার একটা কথা ছিল, কিন্তু এখনও ঢুকতে পারে, এরকম কোনো ব্যাপার না যে ঢুকবে না, কারণ আর একটা দিনই আছে। ঠিক আছে, টিভিটির মাধ্যমে দেবে, যখন তখন টাকাটা তোমার ঢুকতেই পারে, কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট কিন্তু টাকা কবে ঢুকবে সেটা নিয়ে কিন্তু নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো। যখনই টাকা ঢুকবে আমি লাইভ প্রমাণ দিয়ে তোমাদের দেখিয়ে দেবো টাকা ঢুকেছে কি ঢোকেনি। ধন্যবাদ।